25 দিন আগে আমাদের পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তখন গঙ্গাসাগর আছে, ফলে আমাদের পক্ষে পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব নয়। দ্যাট ইজ নট আওয়ার লুকআউট। আমরা নিরাপত্তা দিতে পারবো না, পুলিশ অ্যারেঞ্জমেন্ট করতে পারবো না, বাকিটা তো যারা অর্গানাইজ করবেন তাদের ব্যাপার। হবে কি হবে না আমরা কখনো বলছি না, আমরা পুলিশ দিতে পারবো না, বিকজ আমাদের কাছে তার থেকেও বড় ইভেন্ট আছে, সেটা হচ্ছে গঙ্গাসাগর। কোটি কোটি লোক আসেন সেখানে, তাদের নিরাপত্তাটা আমাদের কাছে সব থেকে বড়। এবং শুধু এখানকার লোক তো নয়, ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে আসেন। রাজ্য সরকারকে সবার কথাই মাথায় রাখতে হয়, ওয়েল অ্যাডভান্স 25 দিন আগে আমাদের পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। আইএসএলের ফিরতি লিগের ডার্বি আপাতত স্থগিত। গঙ্গাসাগর মেলা থাকায় নিরাপত্তাজনিত কারণে আপাতত ডার্বি স্থগিত। এই নিয়ে মোহনবাগান ক্লাবের দুই কর্তার মধ্যে তরজা তুঙ্গে। ডার্বি স্থগিত নিয়ে দুই মেরুতে দুই কর্তা। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ও প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস কি জানাচ্ছেন এই ডার্বি স্থগিত থাকা নিয়ে, চলুন সেটাই শুনে নেওয়া যাক। না না, পুলিশ ছাড়া কি ডার্বি হতে পারে? পুলিশ যদি না দিতে পারে কী করবো? আমরা এফএসডিএলকে জানিয়েছি, এখন এফএসডিএল বিচারাধীন, কী করবে দেখা যাক। সেটা অন্য রাজ্যে সরতে পারে, যদি ওরা ডেট চেঞ্জ করতে রাজি না হয় তাহলে অন্য রাজ্যে সরাতে হবে। একটি সাক্ষাৎকারে সংবাদ মাধ্যমে সর্বভারতীয় কল্যাণ চৌবে যা বলেছেন তেমনই ইঙ্গিত হয়েছে। আমি এআইএফএ প্রেসিডেন্ট, আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। দেখুন, এই যে এই আইএসএলটা চালায় হচ্ছে এফএসডিএল, এতে এআইএফএফ খালি টেকনিক্যাল পার্টনার রেফারি দেয়, সেখানে এআইএফএফের এখানে ঠিক ডাইরেক্টলি ইনভলভমেন্টটা নেই। তো সেই জন্য আমি এআইএফএফের আর ওনার ইন্টারভিউ আমি শুনিও নি, সেই জন্য ওটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। দেবাশিস দা, একটা বিষয় সেটা হচ্ছে ডার্বি যদি কলকাতা থেকে সরে বা অন্য রাজ্যে হয়, কারণ এটা একটা গেট সেলের ব্যাপার থাকে সব জায়গায়, যেটা দেখা যায় যে যে কোনো ক্লাবই চাইবে যে এই ডার্বি থেকে একটা গেট সেলের ব্যাপার থাকে। সেই জায়গায় কি মোহনবাগান কি চাইবে যে ডার্বিটাকে যদি কোনো উপায় না থাকে যে কলকাতা থেকে সরাতেই হয় একান্ত, মোহনবাগানের পরবর্তী পদক্ষেপ সেটা কি হতে চাই? কী হতে পারে? গেট সেল হলো না, টাকা পেলাম না। গত 8 মাসে 3 বার ডার্বি নিয়ে এরকম হচ্ছে, একটা 10ই মার্চ, সেটা শুনুন, সরকার যখন যারা চালাচ্ছে, পুলিশ যারা ব্যবস্থাপনা করছে, তাদের সুবিধা অসুবিধা থাকতেই পারে। আজকে আমি মোহনবাগান ক্লাব চালাচ্ছি, আজকে আপনাদের অনেক কিছু বাইরে থেকে মনে হতে পারে এটা কেন হচ্ছে না, কিন্তু আমি জানি আমার চেয়ারে বসে যে কোনটা সম্ভব কোনটা সম্ভবপর নয়। সেরকম তাদের ক্ষেত্রেও, পুলিশের ক্ষেত্রেও নিশ্চয়ই কোনটা সম্ভব কোনটা সম্ভবপর নয় সেটা পুলিশের বিচারাধীন। পুলিশ মনে করছে ওই সময় সাগরের জন্য তাদেরকে পুলিশ পাঠাতে হয়, তাই না, দিতে পারবে না। তো সেই জন্য সেটা পুলিশের কোনটা ঠিক কোনটা ভুল সেইটা সমালোচনা করার জায়গায় আমি বসে নিই। তাদের দিয়ে তারা তাদের বক্তব্য বলেছে, এবার আমাদের বক্তব্য আমাদের করতে হবে, কাজটা করতে হবে। আমরা এফএসডিএলকে জানিয়েছি, এবার এফএসডিএল সিদ্ধান্ত জানাবে। দেখুন, এটা তো খুব স্বাভাবিক যে প্রতি বছরই গঙ্গাসাগরের জন্য পুলিশ দেওয়া যায় না, এবং এটা আজকের ব্যাপার নয়, এটা বহু বছর ধরেই হয়ে আসে। এই সময় ডার্বি দিলে গঙ্গাসাগরের জন্য, ডার্বি কেন এমনি খেলাতেও প্রবলেম হয়। তো যখন আইএসএল থেকে ফিক্সচার দেওয়া হয়েছিল তখনই মোহনবাগানের জানানো উচিত ছিল। এমবিএসজি যতটা এটা না জানে, ক্লাবের তো জানারই কথা, কারণ ক্লাব তো আগে এই ধরনের অনেক দিন ধরেই খেলা অর্গানাইজ করে আসছে। তো যাই হোক, তো আমার মনে হয় এফএসডিএল এর সাথে কথা বলা উচিত, এবং সামনে কোনো একটা উইন্ডোতে কলকাতাতেই ডার্বিটা হওয়া উচিত, কারণ ডার্বি তো বাইরে যাওয়ার কোনো মানে হয় না। এবং এটাতে প্রশাসন বা পুলিশের কোনো দোষ নেই, কারণ এটা প্রতি বছরই এই একই জিনিস হয়, কারণ গঙ্গাসাগরের সময় পুলিশ দেওয়া যায় না, নতুন কিছু নয়। তো এটা তো জানা উচিত ছিল মোহনবাগানের কর্মকর্তাদের, কারণ মোহনবাগান ইস্ট বেঙ্গলে আজকে যদি কোনো নিরাপত্তার প্রবলেম হয় সেটা প্রাইভেট সিকিউরিটি দ্বারা সম্ভব নয়, সেখানে পুলিশ দরকার। এবং এটা আগেও ঘটেছে যে গঙ্গাসাগরের সময় নিরাপত্তার জন্য পুলিশ না দিতে পারার জন্য ম্যাচ পিছিয়েছে, এটা আজকে এবছর প্রথম নয়। ডেফিনেটলি এমবিএসজি যারা ফুটবল দেখে তাদেরও বলা উচিত ছিল, এবং ক্লাবের
তো লোক আছে, আজকে ক্লাব জেনারেল সেক্রেটারি আছে ডিরেক্টরের মধ্যে, তারও বলা উচিত ছিল যে আমরা আগে এই ধরনের প্রবলেম দেখেছি। তো এটা এখন দোষারোপ করার ব্যাপার না। আমরা চাই যাতে কলকাতায় ডার্বিটা হোক, এবং তার জন্য আমার মনে হয় সঞ্জীব গোয়েঙ্কা কথা বললেই তার একটা রেজাল্ট আসবে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।